আদর খাচ্ছে ও। এখানে প্রচুর জিনিসের স্টক, ধূপকাঠি, ঘি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস আর স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল একদম 10টা। তো অভিষেক অফিসে বেরিয়ে গেছে, মাম্মা স্কুলে বেরিয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো রেডিটা কেন হয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেবো। চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর দিনটা। এখন রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে নিউ টাউনে যে ইসকনের মন্দিরটা হয়েছে সেখানে। অনেক দিন ধরেই শুনে আসছি সকলের মুখে, তো আজকে নিজেদের চোখে দেখে নেব। আর থ্যাঙ্কস টু আমার ফ্রেন্ডদের জন্য মোটামুটি সব জায়গায় টুকটুক করে ঘোরা হয়ে যাচ্ছে। কারণ এই সময় দাঁড়িয়ে হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে যাওয়া আর সঙ্গে নিজেদের ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে যাওয়া ভীষণ চাপের। কারণ সবাই এখন ভীষণ ব্যস্ত, অফিস থেকে সেভাবে ছুটি পাওয়া যায় না, আর মাম্মার টিউশন থাকে। তো সেই ক্ষেত্রে দেখলাম বন্ধুদের সাথে যাওয়াটাই সব থেকে বেস্ট। তো আমরা সেই জন্য সবাই মিলে যখন যাই তো একসাথে ঠিকঠাক করে মোটামুটি যাওয়ার চেষ্টা করি, তাতে করে কি জায়গাটাও ঘোরা হয়ে যায়, প্লাস আমাদেরও একটু চেঞ্জ হয়। নাহলে একঘেয়ে সংসার আর বাড়ি সামলে আমরাও ভীষণ টায়ার্ড হয়ে পড়ি। তো মাঝে মাঝে একটু অক্সিজেনের খোঁজে বন্ধুরা মিলে কিন্তু বেরিয়ে পড়ি, এবং সেই বেরিয়ে পড়াটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো সেরকমই আজকে একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এখনও জানি না সেখানে কি বৃত্তান্ত, কখন কি টিকিট লাগে, কখন মন্দির বন্ধ হয়, কখন প্রসাদ গ্রহণের জন্য কুপন কাটতে হয়, কিছুই জানি না। সবই ওখানে গিয়ে জানবো, শুধু রাস্তাটাও সেভাবে চিনি না। তো যাওয়া যাক, যেতে যেতেই তো চিনবো, তাই কি না? চলুন সবাই মোটামুটি বেরিয়ে পড়বো। তো 10টায় আমাদের টাইম ঠিক ছিল, এক্ষুনি বেরোবো। আমরা সবাই এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। চল চল পার হয়ে যাই এত দূর থেকে। এখন বসে আছি টোটোতে, বাসে করে এসে তারপর টোটো পৌঁছে গেছি আমরা। চারিদিকে সব প্যান্ডেল।
সুন্দর মন্দিরটা, আমরা ভীষণ ভালো টাইমে এসেছি, তখন জাস্ট আরতি হচ্ছিল। আর এই যে গোশালা, খুব সুন্দর জায়গাটা, তবে মন্দিরটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। এত শান্ত পরিবেশ। বলে বাবালি আদর খাচ্ছে ও, কিছু খাওয়া চাই, কিছু খাওয়ার চাই, খাবার নেই। হ্যাঁ 400 করে। এখানে প্রচুর জিনিসের স্টক, ধূপকাঠি, ঘি, আচার, ঠাকুরের ড্রেস, অনেক কিছু। ছাঁচ আর পায়েস একসাথে। এই রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে গেলে মায়ের মামার বাড়ি, আমার মামার বাড়ি। ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে মাসি ফোন করে নিয়ে আসবো তোমার মামার বাড়ির কাছে জায়গাটা। আমরা এখন প্রসাদ প্রসাদ খেয়ে এবার রওনা দিয়েছি কফি হাউসের উদ্দেশ্যে। আমাদের কতটা এনার্জি, আমরা এখন যাচ্ছি 4 জন মিলে কফি হাউসে কফি খেতে। প্রচুর গাছ তো। আমরা এখন ঢুকছি কফি হাউসে, কাজে সারাদিনই মোটামুটি ঘুরছি আমরা আজ। বসে পড়েছি আলটিমেটলি কফি হাউসে। আর অর্ডার হয়েছে কি যেন দেওয়া হলো, কোল্ড কফি, কোল্ড কফি উইথ আইসক্রিম। আইসক্রিমও খাওয়া হবে, কফিও খাওয়া হবে। বসে হচ্ছে গল্প, ফার্স্টে হলো পুজো, তারপরে কিন্তু কফি হাউসে আড্ডা। চলে এসেছে আমাদের কোল্ড কফি উইথ আইসক্রিম। এখানে চলছিল বিশাল হিসেব, সবার মাথা খারাপ হয়ে গেছে। তখন 15 টাকাটাও অনেকটা লাগতো, অনেক। আমাদের আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর বাড়িতে গিয়ে সংসারে মন দিতে হবে। আমার ছেলে মেয়ে স্কুল থেকে ফিরবে, চলুন বাড়ির দিকে যাওয়া যায়। মন না দিলেও শ্রম দিতে হবে। এখন বাড়িও এসে গেছে, মাম্মাকে খাইয়ে টাইয়ে দিলাম, একই সাথে বাড়িতে ঢুকেছি। আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আসার সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছি, অতটা বুঝতে পারিনি। তো একদম একসাথেই দুজন ঢুকলাম। তো ঢুকে কোনোরকম মাম্মাকে আগে হাত টাত ধুয়ে খাইয়ে দিলাম, এখন নিয়ে বেরোবো পড়তে দিতে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমাদের দারুণ কেটেছে, ভীষণ মজা হয়েছে, আর খুব ভালো ঘুরেছি। মন্দিরটাও ভীষণ ভালো, মনটা পুরো শান্ত হয়ে গেছে কিছুক্ষণের জন্য। এই রেগুলার লাইফের থেকে কিন্তু বেরিয়ে বেশ ভালোই লাগলো। তারপরে কফি হাউসের আড্ডাটা, সেটা তো একটা অন্য লেভেল ছিল। যাই হোক, আপনাদের সঙ্গে আজকে পুরো দিনটাই শেয়ার করলাম। কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।